এবং তিনি বিস্ময় প্রকাশ করেছেন। সংস্কার প্রক্রিয়া এবং জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বিভিন্ন ধাপের আলোচনা শেষে এখন শুরু হয়েছে বাস্তবায়নের ধাপ নিয়ে আলোচনা। এই আলোচনার শুরুতেই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয় দলগুলোর, যেখানে সবার কথা শোনেন প্রধান উপদেষ্টা। আমরা সংবিধানে যে মৌলিক পরিবর্তনগুলো নিয়ে এসেছি সেগুলোকে কিভাবে টেকসই এবং কার্যকর করা যায় সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা উদাত্ত আহ্বান দেখেছি পদ্ধতি বাতলে দেওয়ার ক্ষেত্রে। রাষ্ট্রীয় দলিল হিসেবে থাকবে, যে দলিলের ভিত্তিতে আগামীর বাংলাদেশ সুশাসন, গণতন্ত্র, ন্যায় বিচার, একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে জবাবদিহিতামূলক একটি সরকারের মাধ্যমে পরিচালিত হবে। আলোচনায় অংশ নিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়, সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া জটিলতার দিকে নেওয়া হচ্ছে, যেটি ঠিক নয়। এখন যখন বাস্তবায়নের প্রক্রিয়ায় চলে এসেছি, এখানে আমার কাছে মনে হয়েছে আমরা বোধহয় এটাকে আরেকটা জটিলতার দিকে নিয়ে যেতে চাচ্ছি। কিন্তু ন্যাশনের কাছে আমরা এমন কোনো প্রেসিডেন্ট রেখে যেতে চাই না, অন্ততপক্ষে হেডেড বাই প্রফেসর ইউনূস, যেটা দুদিন পরে টিকবে না। জুলাই সনদ নামে যেটি চূড়ান্ত হতে যাচ্ছে, সেই দলিলকে রাজনীতিবিদদের ঐক্যের দলিল হিসেবে চিহ্নিত করেছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতীয় সনদ প্রণীত হয়েছে। এটি বাংলাদেশের রাজনীতিবিদদের ঐক্যের একটি দলিল, যে ঐক্য ফ্যাসিবাদকে এবং ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করেছে। এটি এই সনদ তারই ধারাবাহিকতা। সবশেষে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো দ্বিমত না থাকে। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের, এইটি আর কিচ্ছু না। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। একই সাথে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন, কাজেই সনদের ভিত্তিতেই সেটি গ্রহণযোগ্য করে তুলতে চাই। ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। কাছে এটা যেন নিখুঁত হয়, নির্দোষ হয়, যেমনভাবে আমরা করব যেটার থেকে একটা নতুন জাতির জন্মগ্রহণ করলো। আপনারা জন্মগ্রহণের এই সূতিকাগারটা তৈরি করে দিলেন, এখন সে তরতর করে এগিয়ে যেতে থাকবে। জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরিতে যে সুযোগ এসেছে তা যেন ব্যাহত না হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সবার ঐকমত্যই পারে একটি দেশকে সামনে এগিয়ে নিতে। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।